এই মুহূর্তে যে বিশেষ আপডেট নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে, যে খবর রয়েছে যে 29শে মে উত্তর সিকিমের নিয়ন্ত্রণ হারিয়ে 100 ফুট নিচে তিস্তা নদীতে পড়ল পর্যটক বোঝাই গাড়ি। আর এর মধ্যে ছিলেন ত্রিপুরার দুই যুবক। ত্রিপুরার দুই যুবকের নাম রয়েছে দেবজ্যোতি দেব এবং স্বপ্নীল দেব। তারা বর্তমানে নিখোঁজ রয়েছে এবং উদ্ধার কার্য চলছে। একটু বিস্তারিত আপনাদের জানাবো যে এনডিআরএফ এর টিম উদ্ধার কার্যে নামানো হয়েছে। সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে উত্তর সিকিমে। নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বোঝাই গাড়ি 100 ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায় গত 29শে মে এবং বৃহস্পতিবার রাতে উত্তর সিকিমের চুংথাং মুন্সিথাং এর রাস্তায় 11 জনকে নিয়ে একটি গাড়ি তিস্তা নদীতে পড়ে যায়। দুজন আহতকে উদ্ধার করে চুংথাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে স্থানীয় যে জেলা হাসপাতাল রয়েছে সেই জেলা হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয় উন্নত চিকিৎসার জন্য। 8 জন এখনো নিখোঁজ রয়েছে। 11 জনের যাত্রী বোঝাই গাড়ি যাচ্ছিল তিস্তা নদীতে পড়ে যায় প্রায় 1000 ফুট নিচে। দুজনকে উদ্ধার করা হয়েছে, বাকি 8 জন এখনো নিখোঁজ। সেই 8 জনের মধ্যে রয়েছে ত্রিপুরার দুই যুবকও। ত্রিপুরার দুই যুবক দেবজ্যোতি দেব এবং স্বপ্নীল দেব, তারা নিখোঁজ রয়েছে এখনো। দুর্ঘটনার পরে স্থানীয়দের সাহায্যে এবং এনডিআরএফ উদ্ধার কার্য শুরু করে, কিন্তু টানা বর্ষণের জেরে উদ্ধার কার্য কিছুটা বিঘ্নিত হয়। পরে পুলিশ, আইটিবিপি, দমকল বিভাগ উদ্ধার কার্যে হাত লাগায়। দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র। তাদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। এনডিআরএফ এর টিম উদ্ধার কার্য চালাচ্ছে। তবে এখনো আজ 29শে মে যাত্রী বোঝাই গাড়ি 11 জন পর্যটকদের নিয়ে 1000 ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায় উত্তর সিকিমে। 2 জন উদ্ধার হয়েছে মাত্র, আরো 8 জন নিখোঁজ। তাদের মধ্যে রয়েছে ত্রিপুরার দুই যুবক। উদ্ধার কার্য চলছে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বাকি 8 জনকে।